আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এটা কিন্তু রাত না, এটা কিন্তু সকাল ভোরবেলা আর কি। তো দেখো হাজব্যান্ড ভোরবেলা চলে গেল, মানে কাজে যাবে। তো আমার হাজব্যান্ড তো জানোই এখন কয়েকদিন ধরে এই মানে টোটো চালাচ্ছে না, তো অন্য লোককে দিয়েছি আমরা একটা টোটো চালানোর জন্য। আর হাজব্যান্ড কিন্তু অন্য কাজ করছে। তো পাশের বাড়ি একজন যাবে আর কি স্টেশনে। তো 4টার সময় হাজব্যান্ডকে ফোন করেছে যে নিয়ে যেতে, মানে 2-3 দিন ধরে ফোন করছে। তারপরে বাড়িতেও অ্যাডভান্স টাকাও দিয়ে গিয়েছে যে আমাকে নিয়ে যেতেই হবে। তো হাজব্যান্ড বলছে আমি তো গাড়ি চালাই না, চালাই ড্রাইভার। তাও বললো, অনেক জেদ করার পর তারপরে হাজব্যান্ডকে বললাম ঠিক আছে তাহলে তুমি নিয়ে যাও। তারপরে আর কি নিয়ে গেল। কিন্তু তাও মানে হাজব্যান্ডেরও কিন্তু ঘুম ভাঙছে না, আর আমারও সকালবেলা উঠেছি এত খারাপ লাগছিল কি বলবো। তখন থেকে উঠে কিন্তু বিছানার মধ্যে ছটপট ছটপট করে আর কি মানে সকালটা হয়ে গেল। তারপরে উঠে আর কি কাজকর্ম এখন লেগে পড়বো। আর হাজব্যান্ড কিন্তু এসেছে, এসে আবার গাড়ি ঢুকিয়ে রেখে চার্জে বসিয়ে চলে গিয়েছে সেলুনে সে চুল কাটতে। কারণ চুলগুলো এমনিতে ছোটো কেমন হয়ে গিয়েছে, তার মধ্যে আমরা যাব আবার বাড়ি, সেজন্য আর কি চুল কাটতে গিয়েছে আর কি। আর এদিকে দেখো টোটোটা এনে কিন্তু ঢুকিয়েও দিয়েছে। আর এদিকে পুচকুসোনাটা আমার সকাল সকাল উঠে গিয়েছে, আর এখন ওকে নিয়ে আমাকে টুকটুক করে কাজকর্মগুলো করতে হবে। তো ভিডিওটা তোমরা দেখতেই থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তোমাদের এই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য, নতুন নতুন ভিডিও করার জন্য আর কি। তো এই যে সকালটা শুরু হয়ে গেল, এখন ব্যস্ততাময় দিন একটা আর কি আমার। তো এই যে সকাল থেকে এখন কাজকর্ম লেগে পড়ছি। আর তাড়াতাড়ি কিন্তু আজকে কাজকর্মগুলো শেষ হয়ে যাবে, কারণ কি বলতো আমি সেই সকালবেলা উঠেছি, সেজন্য একটু মানে রৌদ্রটা পড়লো তাতেই কিন্তু উঠে পড়েছি আর কি। কারণ মানে এক ফোঁটা তো ঘুম ধরছিলই না, খালি ভাবছি যে কখন একটু মানে সকালটা হবে। তো সকালটা উঠতে না উঠতে এত রৌদ্র হয়ে গিয়েছে। আর ও সকালবেলা বাচ্চা কিন্তু ওর ঘুম হয় নাই। আর কিন্তু আমাদের রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়, সেজন্য ও কিন্তু খুব ক্ষণক্ষণ করছে আর কি উঠে। তো বড় মানুষদেরই কিন্তু ঘুম পূরণ না হলে কেমন একটা লাগে। তো ও তো ছোটো একটা বাচ্চা, ওকেও কিন্তু বেশ খারাপ লাগছে। আর আজকে এগুলো একদম মানে ভালো করে পরিষ্কার করে সমস্ত কিছু ধুয়ে নেব, সেজন্য আর কি বের করে নিচ্ছি। পাতাটার মধ্যেও কুচকুচুনে হিসু করে দিয়েছে। তো সমস্ত কিছু আজকে ভাবলাম একদম আর কি ভালো করে ধুয়ে নেব, কারণ যাওয়ার আগে বাড়িতে মানে বাড়ি যাওয়ার আগে ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েই নেই। কারণ আমি বাড়ি যাব তার আগেই ভাবলাম আগে ঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ আবার এসে নিলে আবার অনেক কাজ করতে হবে, তো সবটাই করতে হবে। তা বাড়ি এসে কিন্তু আমি তো উপরে উপরে সমস্ত কিছুটাই ধুবো, কিন্তু ভিতরে যে নোংরাগুলো আছে সেগুলো আর কি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে যাচ্ছি আর কি সকালবেলা। এখন এই যে আমার কাজকর্ম কিন্তু আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, তো ভাবলাম আগে কাপড় জামাগুলো ফুলিয়ে রেখে দেই, তারপরে কাজকর্মগুলো করব, কারণ অনেকটাই নোংরা হয়েছে সেজন্য আর কি। আর মশারিটা অনেকটাই নোংরা হয়েছে। আর প্রচণ্ড আমাদের এখানে না ধুলো, মানে বাড়ির সামনে রাস্তা। আর এখন তো এই যে হালকা হালকা শীত পড়ছে, তো এই শীতের দিনে আমাদের এখানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তোমাদের কি বলবো, একদম ধুলো ধুলো হয়ে যায় সারা বাড়িঘর। আর আমি এতগুলো কাপড় আজকে সমস্তটাই কলে ধুয়েছি, জানো আমার অবস্থাটা একদমই খারাপ হয়ে গিয়েছে। কারণ কি বলো তো, নদীতে যদি আমি ধুতে যাই তো এত জল, আর আমি ওই পাশটাতে নামলে একদম ভিজে যাব, সেজন্য কিন্তু নদীতে যাই নাই, কলেই ধুয়েছি। তার মধ্যে নদীতে ধুলে কি বলো তো, যে বড় বড় খেতা না, সেগুলাতে কি হয় বলো তো, একদম বালু উঠে আসে, তো একদম সারা ঘর বালু বালু হয়ে যায়, আমার একদমই ভালো লাগে না। তো সেজন্য আর কি কলেই ধুয়েছি, খুব কষ্ট করে হলেও কলেই ধুয়েছি একাই আর কি, চালিয়ে চালিয়ে। আর হাজব্যান্ড থাকলে কিন্তু ও আমাকে অনেকটাই হেল্প করে বলে লাভ নাই। ও কিন্তু আমাকে মানে কাপড় যদি আমি ধুই বা বড় বড় খেতা টেতা থাকে, তো আমাকে বলে দাও আমি ওগুলো ধুই নেই, তুমি ছোটো ছোটো কাপড়গুলো আর কি ধাও। তো একটা কিন্তু মানে কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে, তার পাশে যদি একটা গুণবান স্বামী থাকে না, তো অটোমেটিক সংসারটা সুখী হবে, কিন্তু রমণীর গুণেই হবে। কিন্তু স্বামীটাও যদি ভালো থাকে, পাশে থাকে, তাহলেই কিন্তু। তো দেখো এদিকে এখন আর কি কাজকর্মগুলো করে নিচ্ছি। তো দেখো এদিকে এখন উঠানটা ঝাড়ু করে নেব। আর এই যে পুঁইশাকের গাছটার মধ্যে জাঙিটা দিয়ে দিয়েছি না, বেশ সুন্দর হয়েছে জানো, ওটা দিয়ে আর কি গাছটা এখন বয়ে বয়ে উঠবে, বেশ ভালো লাগবে আর কি।
আর আমার গাছপালা এতটা ভালো লাগে না, প্রথম মানে সব সময় ভাবি কি বলো তো, যে এই জায়গাটা ভালো করে একটু টিন দিয়ে ঘিরে তারপরে আরও ভালো সুন্দর সুন্দর করে গাছ লাগাবো। তো আমাদের এখানে না প্রচণ্ড মানে গরম, পিছনে তো একটা নদী, তার মধ্যে পিছনে ভালো একটা গাছও নাই, বড় একটা ছিল, তো সেটা মানে কামরাঙার গাছ ছিল অনেক বড়, তো সেখানে সেই সুন্দর কামরাঙা হতো। তো কামরাঙা গাছটা এখন নাই বলতে পারো, কেটে দিয়েছে। তো ওই গাছটা থাকলে অনেকটাই ছায়া হতো, এখন কিন্তু সেই গাছটা নাই। এখন কিন্তু আমাদের ঘরে প্রচণ্ড গরম রৌদ্র, সেই জন্য ভাবি কি বলো তো, যে দেখো এদিকে যদি এখন আমি টিন দিয়ে দেই না, তো প্রচণ্ড কিন্তু রৌদ্র হবে। তাও ভাবি যে দিব, কিন্তু দেখা যাক আল্লাহ এখন কি করে। তো বললাম না, হাজব্যান্ড চুল কাটতে গিয়েছে, তো দেখো এদিকে আমার কাজকর্ম করতে করতে, অর্ধেক কাজকর্ম করতে করতে ও কিন্তু চলে আসে। তারপরে আর কি জল ঠল ভরে দিবে, ভরে টরে দিয়ে স্নান করবে, খাওয়া দাওয়া করে আবারও কাজে চলে যাবে। তো ওর হয়তো আজকের থেকে কাজ মানে ডিউটি আর কি শেষ হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা বাড়ি যাব, তো বাড়ির ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকেও। তো হাজবেন্ড এসেছে, এখন আর কি জল ঠল আমাকে ভরে দিল, আর ও এখন যাবে স্নান করবে। তো ওদিকে আমার তাড়াতাড়ি কাজকর্মগুলো করতে হচ্ছে, কারণ কি বলো তো, ওকে তো আমাকে খাবারটা দিতে হবে। আর বেচারা আমার এত কষ্ট লাগছে, সকালবেলা ওর ঘুম হয় নাই, আমাদের রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে 2টো বেজে যায়। তো ও এখন কিন্তু ওর ঘুমটাও পূরণ হয় নাই। তো তাও কি করবে বলো তো, আমাদের এই মধ্যবিত্ত সংসারে খুব কষ্ট করে হলো আর কি 2টো টাকার জন্য আমাদের আর কি অনেক কষ্ট করতে লাগে, ঘুম টুম একদম ভেঙে ঠেঙে কাজ করতে আর কি আমাদের যেতে হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা হয়তো আজকের ভিডিওটা, যে কতটা কষ্ট করে সেই দুপুর, মানে ভাবতে পারছো এখন যে পুজোর সময় সিজন, তারপরে তোমার হচ্ছে আলিপুরদুয়ারে কিন্তু বেশ ভালোই জমজমাট আর কি পুজো হয়, তার মধ্যে ভিড়ও প্রচণ্ড দোকানে। তো সে তো এখন কাপড়ের দোকানে কাজ করে, তো তার মধ্যেই কিন্তু রাত্রে সেই আস্তে আস্তে 11:30 12টা বেজে যায়। তারপরে খাওয়া দাওয়া করতে করতে 2টো বেজে যায় আর কি। তারপরে টোটোটা চার্জে বসায়, তারপরে কিন্তু মনে করো ঘুমাতে ঘুমাতে ওই 1:30 2টা 2টা 2:30 হয়েই যায়। তারপরে আবার 4টা হতে হতেও উঠে পড়েছে। তো ওর কই ঘুমটা হয়েছে বলো, খুব খারাপ লাগছিল আর কি। একবার তো ভেবেছিলাম যে বলে দিব যে যেতে না, কিন্তু ওই যে লোকটা এত মানে রিকোয়েস্ট করছে, না গেলেও হবে না, সেজন্য কিন্তু ও গিয়েছে। তো মানে আজকের থেকে হয়তো দোকানটা বন্ধ করবে, তারপরে কিন্তু ও মানে ভালো করে একটু ঘুমাতেও পারবে। তো দেখতেই পেয়েছো আজকে আমি 2টা দুধ নিয়েছি, কালকের একটা দুধ ছিল, তো সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর একটা দুধ নিয়ে এসেছি। এখন আর কি চা করব। এদিকে যে একটা বাটার বিস্কুট নিয়ে আসলাম আর কি, আমার বাটার বিস্কুট খুব একটা পছন্দ। এদিকে পুচকুসোনাকে একটা দাদু আর কি, তাকে আর কি বিস্কুটটা দিল, তো সেই বিস্কুটটা নিয়ে এসে রেখে দিয়েছে। তো ওই বিস্কুটটা বলছে ও খাবে, তো ওকে পরে দিব আর কি। তো কয়েকদিন ধরে তো তোমরা দেখছোই যে আমি পরোটা রুটি করছি, আর কালকে ভাত ভাজা করেছিলাম, তো আজকে কিন্তু করি নাই। তো আজকে কারণ কি বলো তো, এক তো সকালে উঠেছি, তার মধ্যে প্রচণ্ড কাজকর্ম ছিল, আর কাজকর্ম আছে করলাম, তো তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো, সেজন্য কিন্তু করি নাই। তার মধ্যে হাজব্যান্ডও বলছে করতে হবে না, কারণ ওকেও মানে টাইম টু টাইম যেতে হবে, আর আমি এদিকে অনেক কাজকর্ম বের করেছি, সেজন্য আমাকে তো এসেও করে নাই। আর এদিকে পুচকুসোনাকেও খাইয়ে দিয়েছি, আমাদেরও চা নাস্তা হয়ে গিয়েছে। জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, সকালে যে কাপড়গুলো বাসি কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন ওগুলো উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে তারপরে এই যে এখন ভেজা কাপড়গুলো যে আছে সেই কাপড়গুলো এখন মেলে দেবো। তারপরে আবার রান্না করব, আজকে একটু মাংস আনাবো, শ্বশুরকে বলবো মাংসটা আনতে, কারণ মাংস খেতে ইচ্ছা করছে, তো সেজন্য বললাম যে নিয়ে আসো। তো 100 টাকা দিব, নিয়ে আসবে, আর ওটাই আর ডাল করবো আজকে রান্নাবাড়ি। এখনও পর্যন্ত অনেক আপুরা আছে ভুলে গিয়েছে লাইক দিতে, প্লিজ বন্ধুরা বা আপুরা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো, তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য। জানি না কালকের ভিডিওটা সবাই মানে দেখেনি, আমি জানি, বুঝতে পেরে গেছি, কারণ এতটা টেনে টেনে ভিডিওটা দেখেছে, কোনো ওয়াচ টাইম কোনো ভিউজ কোনো কিছুই দেয় নাই। তো প্লিজ আপুরা এরকম করো না, কারণ আমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, আর তোমাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে। তোমরা কিন্তু জানোই একটা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে, তো আমি তো মনে করো নতুন হয়েও মানে অনেক সবাইকে হেল্প করি, আর আমি অনেক আপুদেরকে দেখেছি যারা বড় বড় আছে, তারা কিন্তু ধোঁকা দিচ্ছে আর কি আমাকে, আমি এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আর কি। তো যাক, সেটা তার প্রবলেম, তার ম্যাটার, আমি তো আর কিছু বলতে পারছি না, তাকে তো জোর করে বলবো না যে তুমি আমার ভিডিওটা দেখো, তো যার যার সেটা ব্যক্তিগত ব্যাপার আর কি। আর আমি যারই ভিডিও দেখি প্রথমে হয়তো লাইক করব, তারপরে কমেন্ট করবে, তারপরে সম্পূর্ণটা দেখব। আর যদিও না দেখতে পারি কি করব, মিউট করে রেখে দিব, অন করে রেখে দেবো, কারণ কি বলতো আমার ছেলেটা আমাকে প্রচণ্ড জ্বালায়, আর তার মধ্যে আমাদের মোবাইল হচ্ছে একটা, আমি যখন ভয়েসটা দিচ্ছি ওকে ওখানে বসিয়ে সামনে রেখে
মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি, গাড়ি খেলনা দিয়েছি। একটু হলেও তোমরা হয়তো শব্দ পেয়েছো মাঝে সাঝে, কিন্তু ওকে আমি অনেক বলছি বাবা চুপ করো, তারপরে কিন্তু ও চুপ করে আছে। তো এখন এদিকে আমি রান্নাবাড়ি আর কি করে নিচ্ছি। আজকে ডাল করব আর একটু মাংস করব। তো অল্পই একটু ডাল করব, কারণ আমার শ্বশুরটা মানে শুকনা খেতে পারে না, সেজন্য। আর হাজব্যান্ডেরও লাগবে, তার মধ্যে আমার ছেলেটার তো লাগবেই, তো সেজন্য আর কি। আর আমার কিন্তু ওই মাংস ভাত হলেই হয়ে যায় আর কি, আমারও তো শুকনো শুকনোই ভালো লাগে। তো আলুটা আর কি ফ্রাই করে নিচ্ছি। আজকের মাংসটা খুব মানে দারুণ একটা রান্না করেছি, আমার বেশ ভালো লেগেছে খেয়ে। আর দুপুরবেলা তো আমি একাই খাই, তোমরা তো জানোই। তো রাত্রেবেলায় আমাদের বাড়িতে সব লোকজন খায় আর কি। তো একা একাই খেয়েছি, একা একাই ভালো লেগেছে, সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো যাক আপুরা, তোমাদের একটাই বলবো, তোমরা আমাকে এরকম করে ঠকাইও না, আমার না খুব খারাপ লাগে। প্লিজ আপুরা, যারা ভিডিও দেখো সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর একটা কথা, আজকে যে ভিডিওটা আমি এখনও দিচ্ছি, যদি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখেছি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই আপুরা আমার ভিডিও দেখে। আর না হলে কিন্তু আমি বুঝতে পারবো যে এই আপুরা আমার ভিডিও দেখে না, আমিও আর নেক্সট টাইম তাদের ভিডিও দেখবো না। কারণ আমিও একটা ভিডিও করি ছোট্ট বাচ্চা নিয়ে, অনেক কষ্ট করে ভিডিও করি, তার মধ্যে অনেক সময় বের করে ওদের ভিডিওগুলো দেখি। যখন ছেলেকে ঘুম পাড়াই, আমার এত চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, তার সত্ত্বেও আমি সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিই। আর আমার ভিডিও যদি তারা এরকম করে, আমি তার ভিডিও আর কোনো দিন দেখবো না। তো এটাই বলবো, আজকের ভিডিওটা যারা বা দেখেছো সম্পূর্ণটা, তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেই যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি আপু, এই কথাটা ভেবে আর কি। এখন মাংস ভুনিয়ে ভুনিয়ে ওই কথাটা বললাম। যারা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমি তাদের ফুল ওয়াচ দেবো ভালো করে, আর সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করব। এদিকে কিন্তু আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে একদম মাখা মাখা করব, একদম ঝোল করব না। অন্য সময় তোমরা হয়তো দেখো আমার মানে ভিডিওতে যে আমি মাংসটা একটু ঝোল করি, আজকে একদম মাখা মাখা করে নিলাম। আর ডাল আর মাংস কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এদিকে স্নান ধান আমার সমস্ত কিছু হয়ে গিয়েছে আর কি, ঘর দোয়ার মোছামুছি হয়ে গিয়েছে। এখন মা বেটা মিলে ভাত খাবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো ভিডিওটা কেমন লেগেছে, আল্লাহ হাফেজ, টাটা।